ওয়েলকাম বন্ধুরা, আমি মুগের ডাল দিয়ে ঘন্ট তৈরি করছি। মুগের ডাল আর লাউ দিয়ে ঘন্ট। এই জন্য লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর মুগের ডাল কিছুটা নিয়ে ধুয়ে রেখেছি। ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দুটো শুকনো লঙ্কা, কালো জিরা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে ওই মুগের ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। ডালটা ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে তারপরে আমি যে জিরি করে লাউ কাটা আছে ওটা মধ্যে দিয়ে দেবো। আপনারা আমার আরও নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ওর মধ্যে লাউ দিয়ে দিয়েছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। লাউটা দিয়ে এবার ওর মধ্যে আস্তে আস্তে আমি সব মশলাগুলো দেব। সামান্য স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো আর চিনি, সামান্য চিনিও দিয়ে দিলাম। দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এরভাবে ঘরে তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন। এরকমভাবে রান্না করে দেখুন, খুব টেস্টি হয় খেতে। এবার আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে কিছুক্ষণের জন্য 8-10 মিনিটের মতো আমি ঢেকে রাখছি। এবার লাউয়ের একটা জল উঠে গেছে। লাউটা অনেকটা শুকিয়ে এসছে। ঢাকনা খুলে নিয়েছি। এতে তেজপাতা আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে আমার লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। লাউয়ের জলে এটা তৈরি হয়ে যাবে। এবার ঘি আর তেজপাতা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার ঘন্ট কত সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেছে। লাউয়ের যে ডালটা ছিল, ডালগুলো একটু গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটু গোটা থাকলে